আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ওরিওকে একটু আদর করে দিচ্ছিলাম, ওরিওকে আদর করছিলাম আর বলছিলাম যে কিছুদিনের জন্য তোমাকে আমি একটু বাইরে রেখে আসবো, যেহেতু বাসা গোছাতে হবে, বাসায় একটু ঝামেলা থাকবে, তো ওর জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে ওকে আমার একটা বান্ধবীর বাসায় নিয়ে কিছুদিনের জন্য রেখে আসবো, ওরও যেন কষ্ট না হয় আর আমিও যেন এদিকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। এগুলোই ওর সাথে গল্প করছিলাম আর আদর করছিলাম। কিভাবে জানি সব কথা বুঝে, মানে মুখটাকে একদম কালো অন্ধকার করে আমার সাথে যেন মনটা খারাপ করে ফেলেছে এই কথাটা বলার পরে। 2-3 দিন ধরেই আমি আদর করছিলাম হাত বুলিয়ে আর এরকম বলছিলাম ওর সাথে। তো আমি দেখেছি যতবারই বলি ওর মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। বুবা প্রাণীরা আসলে বলতে পারে না কথা, কিন্তু বুঝতে পারে সব কিছুই। আর যেহেতু আমি মায়ের মতন করে ওকে ছোট সময় থেকে বড় করেছি, আমাকে তো একটু খুঁজবেই। এখন পরিস্থিতির শিকার হয়ে একরকম ওকে দিয়ে আসতে হচ্ছে আর কি। ওকে ঘরে রেখে সব কিছু আমি গুছাতে গেলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ওর খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখা, তাছাড়া ঘরের ভিতরে যে ধরনের ঝামেলাগুলো হবে, দেখা যাবে অনেক সময় ঘরের ভিতরও একটু নোংরাও করবে। তো এসব কথা চিন্তা করলাম যে আমার বান্ধবীর এখানে রেখে আসি। আর ওরাও অনেক বেশি পশুপ্রেমী, দেখা গিয়েছে যে ওর আদর যত্ন খেয়াল রাখবে ঠিকঠাক মতো, সে কারণেই আমার বান্ধবীর এখানে রেখে আসছি। সকালের নাস্তায় মেয়েদেরকে একটু পরোটা, চা আর ডিম ভেজে দিচ্ছি। এই দিয়ে আজকে সকালবেলার নাস্তা হয়ে যাবে। ওরিওর খাবারও দিয়ে দিয়েছি। তো সকালের ঝামেলাগুলো শেষ করে, নাস্তা শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্না শুরু করব। সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে যতটুকু ঝামেলা ছিল সবগুলোই শেষ করেছি, পাশাপাশি ঘরটাকেও গোছাচ্ছিলাম আর কাপড়গুলো গোছাতে হবে। কাপড়গুলো গোছাতে আমার মেয়ে আমাকে একটু হেল্প করেছে, গতকাল কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো এই তো প্রতিদিন যেমন নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো যেভাবে করি এইভাবেই রুটিন মোতাবেক করে যাচ্ছিলাম। মেয়ের স্কুলটা যেদিন একটু ছুটি থাকে সেদিন আমার জন্য একটু সুবিধা হয়ে যায়। দেখা যায় যে কিছু কাজকর্ম আছে, মেয়ের সাথে একসাথে মিলেমিশে কাজগুলো করে নেই। আর ওরাও আমাকে মোটামুটি অনেকটা হেল্প করাতে আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। দুপুরের রান্নায় আজকে একটু মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আর ঘরে লাল শাক ছিল, তো চিন্তা করলাম লাল শাকটা রান্না করে ফেলি। 2 মুঠা লাল শাক এনেছিলাম, গতকালকেও রান্না করেছি আর আজকে 1 মুঠা রান্না করে নিচ্ছি। আমার মেয়েরা বড় মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে। আর আমার আম্মুর হাতের এই তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগতো। তো আজকে আম্মুর মতোই রান্না করার চেষ্টা করছি। আম্মুর হাতের তরকারি তো অনেক বেশি স্বাদ হতো, হয়তো বা আম্মুর হাতের মতন করে ওইভাবে ভালোভাবে পারি না, তারপরেও চেষ্টা করি। ছোট সময় আছে না, মায়ের কিছু কিছু রান্না একদম মুখে লেগে থাকে, তো এর মধ্যে এই রান্নাটাও একটা আছে। তো আম্মুর কিছু কিছু রান্না ছিল, মনে হতো কি তরকারি খেলে মনে হতো যে তরকারির মধ্যে মনে একটা মায়া আছে, এরকম একটা বিষয়। তো আলু টমেটোগুলো সবসময় আম্মু দেখতাম যে বড় মাছ রান্না করলে আলু টমেটো দুটাই ভেজে নিত আর ভালো লাগতো। তো আমি আজকে এভাবেই রান্না করছি। প্রথমে তো তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি হালকা হলুদ দিয়ে, আর এখন টমেটোটাও হালকা হালকা করে ভেজে তারপর উঠিয়ে নিব। টমেটোটা ভেজে ওঠানোর পর একই পাত্রে আমি লাল শাকটা একটু বাগার দিয়ে নিচ্ছি। লাল শাকটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ করে একটু থেতু করে নিয়েছি। আর যেহেতু আলু আর টমেটো এই তেলের মধ্যেই ভেজেছি, সেই কারণে একটু হলুদ হলুদ আছে। তো এটাতে শাকের কোনো স্বাদ নষ্ট হবে না, খেতে ভালোই লাগবে। আর আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। আজ কাজ করতে করতে মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ বারবার অরিওর কথা মনে হচ্ছিল যে ওকে দিয়ে আসলে ও কি আমাদের জন্য মন খারাপ করবে কি না, বা ওর পরিস্থিতি কি থাকবে।
ও থাকতে পারবে কি না আমাদেরকে ছাড়া, এইসব বিষয় না মনে করে মনের ভিতর অনেকটাই খারাপ লাগছিল। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঘুরে ঘুরে ওকে দেখছিলাম। ও তো মানে অনেক দিন ধরে আমাদের ঘরের ভিতরে আছে, দেখা গিয়েছে ওর সাথে থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। বাচ্চারা তো ব্যস্ত থাকে, হাজব্যান্ড বাইরে থাকে, আর বাচ্চাদের মতন লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমি অরিওর সাথেই বেশিটা সময় কাটিয়েছি। দেখা গেছে আমার মন ভালো না থাকলেও না, অরিওর সাথে বসে বসে একা একা কথা বলেছি, গল্প করেছি, ওকে আদর করেছি, ওর সাথে খেলা করেছি। আমার সময়গুলো এত সুন্দর কেটেছে। তো এটাই চিন্তা করছিলাম, ও তো কোনো সময় ঘরের বাইরে থাকেনি, ও আমাদের জন্য কান্নাকাটি করবে কি না এইসব বিষয়েও টেনশন করছিলাম। আবার চিন্তা করছি, যেহেতু আমার বান্ধবীর বাসায় অলরেডি ওরও বিড়াল আছে, তো হয়তো বা সঙ্গী পেলে এতটাও বেশি আমাদেরকে মিস করবে না। আর ওর জন্য যদি সেফ জায়গা না পেতাম, তাহলে অবশ্য আমি ওকে কোনো জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা রাখতাম না, কষ্ট হলেও আমার কাছে রাখতাম। যেখানেই ওকে নিয়ে রাখবো, ও যেন সেফ থাকে, ভালো থাকে, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু ওকে নিয়ে যাচ্ছি, ওরও যেন কষ্ট না হয়। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আলু তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এই তরকারির মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া অ্যাড করেছি। এই মাছের তরকারিতে আদা রসুন অ্যাড করব না। আমার আম্মু দেখতাম যে মাছের তরকারিগুলোতে বেশি একটা আদা রসুন ব্যবহার করা পছন্দ করতো না, বলতো যে মাছের মধ্যে আদা রসুন দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। কিছু কিছু মাছ আছে যেগুলোতে দিতে হয়, যেমন বাইম মাছ, একটু চিংড়ি মাছে যায়, বা বেশি বড় মাছ হলে দিলে ভালোই লাগে। তো আজকে আর আমি ওইভাবে দিচ্ছি না, আম্মু যেভাবে রান্না করেছে সেম ঠিক সেভাবেই এই তরকারিটা আমি রান্না করছি। পেঁয়াজ কাটার পর পেঁয়াজের ছিলকা থেকে যে পানিটা হয়েছে, সেই পানির সাথে কিছুটা পানি অ্যাড করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, আর চাউল ধোয়ার পানিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই চেষ্টা করি পেঁয়াজ, তরকারি এগুলো কাটার পর যে পানিটা হয়, সেই পানিটা অল্প অল্প করে আর একটু পানি মিশিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর আজকে কিন্তু একটু বেলা করে পানিটা দিলাম, বাইরে মেঘলা আকাশ, তেমন একটা রোদ নেই, তো গাছে যেহেতু তেমন একটা তাপ লাগেনি, সেই কারণে এই সময়টাতে আমি পানি দিয়েছি। এমনিতে এই সময়টাতে আমি বেশিরভাগ গাছে পানি না দেওয়ারই চেষ্টা করি, কারণ সূর্যের তাপটা যদি বেশি থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় যদি আপনি ওই সময়টা পানি দেন, দেখা যায় যে অনেক সময় গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো এখন আমার এইদিকে তরকারিটা ফুটে উঠেছে, তো আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজাটাও দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নিব। মাছ দেওয়ার পর খুব বেশি সময় ধরে তরকারি চুলায় বসিয়ে রাখার দরকার নেই, তাহলে টেস্টটা ভালো আসবে না। তো এই দিক থেকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি, আর একটু দুধ জাল দিয়ে নেব, তাহলে আজকের মতো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি প্রায় আমার শেষ হয়ে যাবে। অরিও বুড়ি দেখেছেন কিভাবে তাকিয়ে আছে, সব বুঝে আজকে সারাদিন এমন মন খারাপ করে রেখেছিল। তো ওকে ওর পছন্দের একটু খাবার খাইয়ে তারপর ঝুড়িতে নিয়ে নিয়েছি। ওকে যদি আজকে না দিয়ে আসতে পারি, তাহলে আবার আমার বাসা গোছানোতে একটু লেট হয়ে যাবে। সামনে যেহেতু ঈদ আছে, দেখা গিয়েছে যে ঈদের মধ্যে কিন্তু মানুষ ওইভাবে পাওয়া যায় না, তো আমাকে যারা একটু গুছিয়ে দিবে তারা ঈদের একটু আগে আবার ঈদের কিছুদিন পর গুছিয়ে দিবে, এভাবে মিলিয়ে গুছিয়ে দিবে আর কি। তো ওরিওকে যখন রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম, এত কান্না করছিল, আমার মানে এত বেশি কষ্ট লাগছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের সন্তানের মতোই কিন্তু লাগে। একটা পশু আপনি লালন পালন করবেন, সারাদিন আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার পায়ে পায়ে ঘুরবে, আপনার কাছ থেকে একটু একটু করে খাবার খাবে, মানে কি বলবো, এগুলো আলাদা একটা মায়া আর কি। তো আমার বান্ধবীর বাসায় তো আমি চলে এসেছি। অরিও আবার এখানে এসে বিড়াল দেখে ও এত খুশি হয়েছে, এই বিড়ালের পিছনে পিছনে ঘুরছিল, মানে ওর সাথে মেলামেশার চেষ্টা করছিল, আবার ঝগড়া করছিল। এগুলো দেখে আবার ভালো লাগছিল যে ওর মনটা ভালো থাকবে, পাশাপাশি যেহেতু একটা সঙ্গী পাবে। তো আমার বান্ধবীর বিড়ালটাও দেখলাম অনেক বেশি লক্ষ্মী, ওর বাসায় মোটামুটি ভালোই বিড়াল আছে। তো
তো এই বিড়ালটা আবার বাচ্চা দিয়েছে। এই বিড়ালটা ওরা বাইরে থেকে পেয়েছিল, পরবর্তীতে আর ফেলে দেয়নি। এই বাচ্চা 3টা শুনেছি আবার কিছুদিন পর দিয়ে দিবে মায়ের দুধ ছেড়ে দিলে। কেউ কেউ বলে রেখেছে আর কি নেওয়ার জন্য। এই হলো অবস্থা। আসলে বেশি মায়া হলে যে অবস্থা হয় আর কি। এই বিড়ালটা নাকি হারিয়ে গিয়েছিল, কারো বিড়াল হবে, তো ওরা দেখে মায়া করে বাসায় নিয়ে এসেছে। এখন আদর যত্ন করে রেখেছে। কেউ যদি নিয়ে যায় বা বিড়ালের কোনো খোঁজ হয় সেই ক্ষেত্রে হয়তো বা দিয়ে দিতে পারি আর কি। এই হলো অবস্থা। আর ওরিও দেখেন সারা ঘর ঘুরছিল, ও বিড়াল দেখেছে তো ও খুব বেশি আনন্দ করছিল। আমার বান্ধবী আমাকে বারবার বলছিল একদম চিন্তা করবি না, এই গরমের মধ্যে বাসায় যেহেতু এসি আছে ওকে এসি রুমে রেখে দিব, যখন একটু বেশি গরম পড়বে আর আমার বিড়াল তো আছেই, 2 বিড়াল খেলা করবে, আমি যেন টেনশন না করি এবং বাসা ঠিকঠাক মতন গুছিয়ে সুন্দরভাবে সেই সব দিকে মনোযোগ দিই, এটাই বলছিল আর কি। তো এইসব বিষয়গুলো আসলে ভালো লাগা কাজ করছিল যে না ওরিও সেফভাবে থাকবে এখানে। ওরিও ওর সাথে খুব বেশি মেলামেশার চেষ্টা করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। তো 2 দিক থেকে 2 বিড়াল এমন শব্দ করছিল, আমরা অনেক বেশি হাসাহাসি করেছি। তো ওদের সাথে কিন্তু মোটামুটি ভালোই সময় কেটেছে। আমরা বলছিলাম যে একটা বিড়াল সাদা একটা বিড়াল কালো, তো ওদের কমিউনিকেশনটা সুন্দরই হয়েছে। ওর বিড়ালটাও কিন্তু সুন্দর আছে। ওকে ছোট সময় আমি ওর বাসায় দেখেছিলাম, এসে অনেক আদর করেছি। তো ওর সাথে কিন্তু ভালোই থাকবে এসব চিন্তা ভাবনা করে আমি ওকে রেখে আসি। আর আমি নিচ থেকে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আগে দেখে নিয়েছিলাম যে ওরিও এখানে থাকতে কমফোর্ট ফিল করছে কিনা বা ওর কাছে ভালো লাগবে কিনা, এইসব বিষয়ে চিন্তা করছিলাম আর কি। আর যতটা সময় ছিলাম একটু পরপর ওর ভিডিও করছিলাম, ওর এগুলো দেখছিলাম। আর 2 বিড়াল যা করছিল, তো ওদের এইসবগুলো ভালোই লাগছিল। একবার ঝগড়া করছিল, একবার সুন্দরভাবে 2জন বসছিল। তো কিছুদিন হলে বন্ধুত্ব হয়ে যাবে আর পাশাপাশি আমার কাজগুলোও শেষ হয়ে যাবে। ওর এসব শব্দ তো আর কোনো সময় আমি শুনিনি কোনো বিড়ালের সামনে, এরকম আমি দেখিনি। ওর এসব শব্দ শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তো এরকম খেলা করতে করতে ওর চোখের আড়াল হয়েই আমি একটু চলে এসেছি। ও যদি মন খারাপ করে বা ওকে আমি যতই দেখবো ওকে কিন্তু আমার রেখে আসতে ইচ্ছে করবে না। তো যখন খেলা করছিল ওই বিড়ালটার সাথে, তখন আমি বের হয়ে আসি কিছুটা নিজের মনকে সান্ত্বনা দিই আর কি। তারপর তো আর সারা রাত ঘুমাতে পারিনি, এটা আর আপনাদেরকে কী বলবো, সারা রাতে ওর জন্য খারাপ লেগেছে। তো আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।